মৃত্যুর পরও বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছেন ২ বছরের ছোট্ট মেয়ে আলানাকে। ধ্বংসস্তূপের নিচে পৌঁছে উদ্ধারকারীরা যখন এই দৃশ্য দেখলেন, তখন যেন কয়েক মুহূর্তের জন্য কেউই কথা বলতে পারেননি। মা আন্দ্রেয়ার নিথর দেহের ২ হাত তখনও শক্ত করে জড়িয়েছিল শিশুকন্যাকে। চারদিকে ভেঙে পড়া কংক্রিট, ধুলো আর মৃত্যুর স্তূপের মাঝেও নিজের শরীরকে ঢাল বানিয়ে তিনি বাঁচিয়ে দিয়েছেন সন্তানের জীবন। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু সেই ধ্বংসযজ্ঞের সবচেয়ে হৃদয় বিদারক গল্প হয়ে উঠেছে এই মায়ের শেষ আলিঙ্গন। মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি নিজের জীবন নয়, ভেবেছিলেন শুধু মেয়ের কথা। তাই ছাদের বিশাল অংশ তার শরীরের উপর ভেঙে পড়লেও অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট আলানা। পৃথিবীর ইতিহাসে অসংখ্য ভূমিকম্পের গল্প লেখা হয়েছে, কিন্তু একজন মায়ের শেষ আলিঙ্গন যে মৃত্যুকেও হার মানাতে পারে, তার জীবন্ত সাক্ষী হয়ে থাকলো ভেনেজুয়েলার এই মর্মান্তিক ঘটনা। ভেনেজুয়েলার সেই কাল রাতে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প মুহূর্তের মধ্যে হাজারো মানুষের জীবন ও স্বপ্ন ধ্বংসস্তূপে পরিণত করে। একের পর এক বহুতল ভবন ধসে পড়তে থাকে। চারপাশে তখন শুধু আতঙ্ক, কান্না আর বাঁচার আকুতি। ঠিক সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে একবারও ভাবেননি আন্দ্রেয়া। তিনি বুঝেছিলেন হয়তো আর বাঁচবেন না, কিন্তু তার ছোট্ট মেয়েটি যেন বেঁচে থাকে সেই শেষ চেষ্টাটুকুও ছাড়েননি। নিজের শরীর দিয়ে আলানাকে এমনভাবে ঢেকে রেখেছিলেন যাতে ভেঙে পড়া ছাদের আঘাত সরাসরি শিশুটির গায়ে না লাগে। হয়তো তার শেষ প্রার্থনাও ছিল একটাই, হে ঈশ্বর, আমার জীবন নাও, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখো। সেই প্রার্থনাই যেন কবুল হয়েছে। মা চলে গেছেন, কিন্তু মেয়ে ফিরে পেয়েছে নতুন জীবন। এই ভূমিকম্পে অন্তত ৯২০ জন মানুষের প্রাণহানির খবর সামনে এসেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য মরদেহ। নিহতদের মধ্যে ছিলেন তরুণ ফুটবলার রাজান সিজা এবং ভিক্টর পালাসিওর মতো অনেক সম্ভাবনাময় প্রাণ। শত শত পরিবার এক রাতেই হারিয়েছে তাদের প্রিয় মানুষ, তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন। নিজের জীবনকে তুচ্ছ করে সন্তানের জীবনকে বেছে নিয়েছিলেন আলানা। হয়তো সেই মেয়ে বড় হয়ে একদিন মায়ের মুখ স্পষ্ট মনে করতে পারবে না, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি আর প্রতিটি নতুন সকাল তাকে মনে করিয়ে দেবে পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের শেষ নিঃশ্বাসটুকু তার জন্য রেখে গিয়েছিলেন।